بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من دل على خير فله مثل أجر فاعله. رواه مسلم. وقال رسول الله صلى الله عليه وسلم: من تواضع لله رفعه. رواه مسلم. যাবতীয় হামদ ও সানা মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুজতফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ইসলামী দাওয়াতের ভিত্তি, এর উপরে সংক্ষিপ্ত খুতবা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পৃথিবীর সমস্ত নবী রাসূল দাওয়াতি কাজ করে গেছেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দায়ী হিসাবে চিত্রিত করেছেন। সূরা আহজাব 45 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ইন্না আরসালনাকা দাঈয়ান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন দাঈ এবং প্রজ্বলিত প্রদীপ হিসাবে প্রেরণ করেছেন। দাওয়াতি কাজই ছিল নবীদের মৌলিক কাজ। কিন্তু এই দাওয়াতের ভিত্তিটা কি? দাওয়াতটা কোথায় থেকে দিবেন? এটা হলো আলোচনার প্রসঙ্গ। এক বাক্যে জানতে হবে এই দাওয়াতের ভিত্তি সেটাই যেটা কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। সূরা আল মায়েদা 67 নম্বর আয়াতে আল্লাহ বলছেন: ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পৌঁছিয়ে দিন, তাবলীগ করুন, দাওয়াতি কাজ করুন। কি বিষয়ে? মা উনজিলা,
যা নাজিল করা হয়েছে ইলাইকা আপনার প্রতি মির রব্বিকা আপনার রবের পক্ষ থেকে। এত সুন্দর এত সুচারু গোছালো কথা পৃথিবীতে কেউ বলতে পারবে না। এটা অস্পষ্টতা নেই, একেবারে স্পষ্ট পরিষ্কার স্বচ্ছ কথা। হে রাসূল বাল্লিগ, আপনি পৌঁছিয়ে দিন। কি পৌঁছিয়ে দিবেন? মা উনজিলা, যা নাজিল করা হয়েছে ইলাইকা আপনার প্রতি মির রব্বিক আপনার প্রভুর পক্ষ থেকে। তাহলে পৌঁছিয়ে দিতে হবে সেটা যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, অন্য কিছু পৌঁছে দেওয়া যাবে না। তারপরে ওয়াইল্লাম তাফআল, যদি আল্লাহ প্রেরিত বিধান পৌঁছে না দেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। পৌঁছে দিতে গিয়ে ভয় ভীতি অনেক কিছু মানুষের চাপ থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। দাওয়াতি কাজ করতে কোনো ভীতির প্রয়োজন নাই। যাবতীয় অত্যাচার, অনাচার, উৎপীড়ন, মুসিবত সবকিছু থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। মৌলিক একটা বিষয় পাওয়া গেল যে আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে সেটারই দাওয়াত দিতে হবে, আর আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হয় সেটা হল হক। সূরা আল কাহফ 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, কুল আল হাক্কু মির রাব্বিকুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন হক আসে তোমাদের প্রভুর পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন, যার ইচ্ছা এই হকের প্রতি আমল করুক, ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা এই হকের বিরোধিতা করুক। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, তবে যারা হককে মানবে না তাদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। হক আল্লাহর পক্ষ থেকে আসে, হক মানুষ দিতে পারে না। সচিবালয় থেকে হক আসে না, সংসদ থেকে হক আসে না, জাতিসংঘের সদর দপ্তর থেকে হক বের হয় না। কোন নবী রাসূল হক দিতে পারেন না, দিতে পারেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, অন্য কেউ নাই। এই হকটা প্রচার করতে হবে আমাকে আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর প্রথম খণ্ডের 491 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, তোমরা পৌঁছিয়ে দাও আমার পক্ষ থেকে যদিও জানা থাকে একটি আয়াত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। হাদিসটা হয়তো সবারই মুখস্থ, বিশেষ করে বাংলাদেশে যত সংগঠন আছে, যত লোক দাওয়াতি কাজ করে, সবারই এই হাদিস মুখস্থ, আরবি মুখস্থ, বাংলাও মুখস্থ। আমার মনে হয় বাংলাদেশের জনগণেরও মুখস্থ। মাঝে মাঝে পরীক্ষা করে কিছু কিছু জিনিস মুখস্থ হয়ে গেছে, কিন্তু যেগুলো অধিক বলা হয় জনগণের মুখস্থ আছে ওটা বুঝে না এবং আমল করে না। ইন্নামাল আমাল কি, তারপরে কুল্লু জালালাতিন বাল্লিগু আন্নি, বললাম এই তিনটা মৌলিক জিনিসের শিক্ষা নেন আপনারা। তিনটা জিনিসই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু শিক্ষা নেই। নিয়াতটা বুঝি না, বেদাত করলে জাহান্নামে যাবে এটা বলছি মুখে, কিন্তু দিব্যি বেদাত করে যাচ্ছি, মানে বেদাতের সাগরে হাবুডুবু খাচ্ছি। কিন্তু ইমাম সাহেব বলেন কুল্লু দালালাতিন ফিন্নার, কুল্লু বিদাতিন দালালা, কুল্লু দালালাতিন ফিন্নার। বলছি এটা একটা বলছি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি কথা জানা থাকলে পৌঁছিয়ে দাও, এতটুকু অনুবাদ করা হয়, কিন্তু মাঝখানে গুরুত্বপূর্ণ যে অনুবাদ সেটা বাদ পড়ে যায়। সেটা হলো আন্নি, আমার পক্ষ থেকে পৌঁছাও, তোমার পক্ষ থেকে নয়। এই যে মাঝখানে ছোট্ট একটা শব্দ আমার পক্ষ থেকে, বাল্লিগু তোমরা পৌঁছিয়ে দাও, আন্নি আমি মুহাম্মদ আমার পক্ষ থেকে পৌঁছাও, বলো আয়া একটা আয়াত। এই আমার পক্ষ থেকে পৌঁছাও এটা বাদ দিয়ে দিছি। সবাই বলে সূরা কাউসার মুখস্থ থাকলে নিজেকে হাফেজ মনে করে জনগণ, মানুষ।
যতটুকু জানা থাকবে ততটুকু পৌঁছে দেয়, কিন্তু এতটুকু জানে না, শর্ত করেছে আননি, এটা আমার পক্ষ থেকে পৌঁছাও, তোমার পক্ষ থেকে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা যেটা নাজিল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে, সেটা পৌঁছে দিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদেরকে, তোমরা পৌঁছিয়ে দাও, তবে আমার পক্ষ থেকে দাও, তোমার পক্ষ থেকে নয়। এটাই চলছে। তাহলে দাওয়াতি কাজের ভিত্তি হবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পেশ করেছেন, ভিত্তিটা হবে এটাই, অন্য কোনো ভিত্তি নেই। দেখুন অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ আছে কি না। সূরা আল হাক্কা 44, 45, 46 এই তিনটি আয়াতে আল্লাহ বলছেন জনগণকে বিশ্বস্ত করার জন্য। আল্লাহ বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, বিশ্ববাসী শুনে রাখো, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তাকে লক্ষ্য করে বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, যদি সেই মুহাম্মদ নিজের পক্ষ থেকে কোনো কথা বলে লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ তার ডান হাতটা ধরে নিব, সুম্মা লা কাতানা মিনহুল ওয়াতিন, অতঃপর আমি তাকে জবাই করে মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন করে দেব। এই হুমকি দিচ্ছেন আল্লাহ তার শ্রেষ্ঠ বান্দা, প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি এটা করি, 48 নম্বর আয়াত, পৃথিবীর কেউ নেই যে মুহাম্মদকে রক্ষা করে। আল্লাহ শর্ত করছেন সূরা নাজম 3 এবং 4 নম্বর আয়াত, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে ইচ্ছা অনুযায়ী শারঈ বিষয়ে কোনো কথা বলেন না, যতক্ষণ তার প্রতি ওহী নাজিল করা না হয়। অর্থাৎ ওহীর মাধ্যমেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন, ওহী ছাড়া তিনি কোনো কথা বলতে পারেন না। দুঃখজনক হলো যে আমরা এই মূলনীতিটা ভুলে যাই। তাহলে দাওয়াতি কাজের ভিত্তি যা নাজিল করা হয়েছে সেটা, কোন দিকে দাওয়াত দিতে হবে, কোন পথে দাওয়াত দিতে হবে। সূরা ইউসুফ 108 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরা। এই আয়াতটা এত গুরুত্বপূর্ণ, মৌলিক 5টি জিনিস বোঝানো হয়েছে ছোট্ট আয়াতটার মধ্যে। আপনি বলুন এটা আমার পথ, হাদিহি সাবিলি, এটা আমার পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন জনগণকে বলুন এটা আমার পথ, আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে ডাকতে হবে আল্লাহর দিকে, আলা বাসীরা, জাগ্রত জ্ঞান সহ, দলিল সহ, বিনা দলিলে ডাকা যাবে না। আনা ওয়া মানিত্তাবানি, একা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এবং আমার সাথী যারা, সাহাবী যারা, তারা ডাকি। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সূরা আনকাবুত 87 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উদউ ইলা রাব্বিক, আপনি আপনার রবের দিকে মানুষকে ডাকুন, ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। দুইটা দাওয়াতের সাথে জড়িত, কিন্তু আবার বলছেন মুশরিকদের সাথে অন্তর্ভুক্ত হবেন না। মানে এই মর্মে আপনাকে চূড়ান্ত হতে হবে, চূড়ান্ত বিশ্বাস থাকতে হবে যে দাওয়াতটা দিচ্ছেন এই দাওয়াতই হলো হক দাওয়াত। আপনি দাওয়াত দিতে গিয়ে আরেকজন আপনার কাছে উপস্থিত হলো, হওয়ার পরে দুইজনে কথাবার্তা বলছেন, বলতে বলতে এক পর্যায়ে দেখা গেল আপনি যে দাওয়াতটা দিচ্ছেন সেই দাওয়াতটা দুর্বল, আপনার দাওয়াতের উপরে ওই ব্যক্তির দাওয়াতটা প্রাধান্য পেয়ে গেল। এবার আপনি কি করবেন? এবার তখন তার দাওয়াতটা গ্রহণ করতে হবে আপনাকে না, এটা শর্ত করেন ওমা আনা মিনাল মুশরিকিন। মুশরিকরা যতই যুক্তি দিক না কেন, প্রসঙ্গটা কেন বলছি, দাওয়াত দিতে গেলেন আপনি, গিয়ে যাদের সামনে দাওয়াত দিচ্ছেন তারা আপনাকে যে বিষয়টা বলছে আপনার কাছে সেটাই চূড়ান্ত মনে হলো, এবার উল্টা তাদের দাওয়াতে আপনি শরীক হয়ে গেলেন। এটা ইসলামের ক্ষেত্রে কোশ্চিন কালেও চলবে না। যেমন ঘটনা ঘটেই গেছে, বহু মানুষ ভিতরে ভিতরে কাদিয়ানি হয়ে গেছে। কাদিয়ানি কেন হলো? তাদের যুক্তি, তাদের দর্শন আর বুদ্ধিমত্তা দেখে
আপনার এই অল্প বুদ্ধিটা হারিয়ে গেছে। আপনার যে যতটুকু জানা, এই জানাতে আর হালে পানি পাচ্ছে না। তখন আপনি কি করছেন? তাদের দাওয়াতে শরীক হয়ে যাচ্ছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ শর্ত করছেন, দাওয়াত দাও। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন বললেন ওয়া তাকুনান্না মিনাল মুশরিকিন? আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। তিনি বলছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তাহলে আপনাকে আপনার দাওয়াতের বিষয়ে চূড়ান্ত হতে হবে, আগে চূড়ান্ত বিশ্বাসী হতে হবে। পৃথিবীর বুকে এর চেয়ে শ্রেষ্ঠ উত্তম দাওয়াত আর কিছু হতে পারে না। আপনি কি নিশ্চিত? এক চিল্লায় গেলেই পরের চিল্লায় আমির হয়ে যায়। সে কোন ক্লাসে পড়লো সেটা তার দেখার বিষয় না। কোন একটা ছেলে একটা কর্মীদের র্যাঙ্কে পৌঁছে গেলেই ও দায়ী হয়ে যায়। সে কি নিশ্চিত? এই জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে এক সময় ৭১-এর আগে ছিলাম এক দলে, ৭১-এর পরে এসে এক দলে, যখন তার এক দশক পরে আর এক দলে, আর এক দশক পরে আর এক দলে। মানুষ দল চেঞ্জ করতে পারে, কিন্তু আদর্শ চেঞ্জ হয় কি করে? নিঃসন্দেহে কার্ল মার্কসের আদর্শ আর আব্রাহাম লিঙ্কনের আদর্শ এক নয়। প্রশ্ন আসে, তারা শিক্ষিত মানুষ, তাদের উদ্দেশ্যে বলছি, প্রশ্ন আসে না কোথায় কার্ল মার্কসের আদর্শ আর কোথায় আব্রাহাম লিঙ্কনের আদর্শ এক হয়। সির্ফ দুনিয়ার স্বার্থে, রাজনীতির স্বার্থে, মানে ক্ষমতার লোভে একাকার হয়ে যাচ্ছি, প্রশ্ন আসে না। ঠিক আশ্চর্যজনক ব্যাপার, ইসলামের ক্ষেত্রেও একজন ব্যক্তি যে কতবার দল চেঞ্জ করে তার হিসাব নিকাশ নাই। তার অন্যতম কারণ একটাই, যে তিনি যেটা আমল করতেন সেটা তার কাছে ভুল প্রমাণিত হয়েছে, পরবর্তীতে সেটা আবার চেঞ্জ করেছেন। তাহলে চেঞ্জ হলে একবার হতে পারে, কয়বার হয়? দুঃখজনক হলো আমি এই অংশটুকু বুঝতে ব্যর্থ হয়েছি। ওয়া আনা মিনাল মুশরিকিন, আমি মুহাম্মদ বলছি আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটাই চূড়ান্ত। হ্যাঁ, আমাকে আপনি কিছু প্রশ্ন করলেন, প্রশ্নের উত্তর দিতে পারলাম না, তার অর্থ এটা নয় যে ইসলাম পরাজিত হলো, আমি ব্যক্তি পরাজিত হলাম। ইসলামে উত্তর আছে কিন্তু আমার জানা নেই। তখন আপনাকে এটা বুঝতে হবে, কারণ আমি জেনে নিয়েছি একটা কথা, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, চূড়ান্ত কিতাব এটাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো মহাগ্রন্থ আল কোরআন। যখন বিশ্বাস করে নিয়েছি, কোরআন জবাব দিতে পারছে না আপনার দৃষ্টিতে, আপনার ব্রেনে। আপনার তো ব্রেন কতটুকু? ওমা উতিতুম ইলমা ইল্লা কলিলা, তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে সামান্য একটু। কোথায় বিশাল সাগর, আর কোথায় একটা পাখি যদি সাগরের মধ্যে তার ঠোঁটটা ডুবিয়ে দেয়, তাও বলা হচ্ছে চড়ুই পাখি। যদি কোনো চড়ুই পাখি বিশাল সাগরে তার ঠোঁটটা ডুবিয়ে দেয়, ঠোঁটটা তোলার পরে যতটুকু পানি দেখা যাবে, কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীকে তার চেয়ে কম এলেম দেওয়া হয়েছে। আর গোটা সাগরটাই হলো কার জ্ঞান? আল্লাহর। তাহলে আমি আল্লাহর জ্ঞানকে অল্প একটু জ্ঞান দ্বারা কিভাবে বিশ্লেষণ করতে পারি? তাহলে আমাকে পরাজিত হতে হবে ওই জায়গায়। ওহির জ্ঞানের উপরে পৃথিবীর কোনো জ্ঞান প্রাধান্য পাবে না। বিজ্ঞানীরা আগে বলেছে সূর্য স্থির, পৃথিবী ঘুরে না, পৃথিবী ঘুরে সূর্য স্থির। পরে বলল না, সূর্য পৃথিবী স্থির, সূর্যই ঘুরে। 500 বছর পরে এখন কি বলছে? কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, সূর্যও ঘুরে, পৃথিবীও ঘুরে। আর বাংলাদেশের একজন লোক বই লিখেছেন, কেনর জবাব কোথায় পাবো, কে শেখাবে মোরে, জটিল প্রশ্ন আসছে আমার মাথায় বারে বারে। তিনি সেই যুগে 50,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে, যে না, কখনো পৃথিবী ঘুরে না, বরং সূর্যই ঘুরে। অনেক যুক্তি দেখিয়েছেন, মানে এখনো তার কনফিউশন। অথচ 1500 বছরের পূর্বেই
যেটা আজকে সত্য প্রমাণিত হলো, ১৫০০ বছর পূর্বে কোরআন বলে দিয়েছে প্রত্যেকটাই চলমান, নিজ নিজ কক্ষপথে চলছে। কোরআনের কাছে আত্মসমর্পণ করো। তোমার জ্ঞান 1000 বার ভুল হতে পারে, কিন্তু যিনি তোমার স্রষ্টা, যিনি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ প্রেরণ করেছেন, কোশ্চিন কালেও তার জ্ঞানের উপরে অতিক্রম করা যাবে না। তোমার জ্ঞান দ্বারা আল্লাহর জ্ঞানকে কোনো ভুল প্রমাণ করা যাবে না, কোনো দিনই সম্ভব নয়, হতেই পারে না। বিজ্ঞান 1000 বার ভুল করতে পারে, মহাগ্রন্থ আল কোরআন কখনো ভুল করতে পারে না, কোনোদিনই না। প্রত্যেক দেশের সংবিধান বহুবার চেঞ্জ হয়েছে, সংশোধন হয়েছে। 43 বছরে 15 বার সংশোধন হয়েছে বাংলাদেশের সংবিধান, কিন্তু 1500 বছরে সংশোধন একটি শব্দ করা লাগেনি, কিয়ামত পর্যন্ত করা লাগবেও না ইনশাআল্লাহ, প্রশ্নই আসে না। সুতরাং ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই কথার উপরে আলোচনা কেন করলাম? আপনি নিজে আগে চূড়ান্ত হন, তারপরে দাওয়াতের জন্য মাঠে নামুন। 6 মাস এক দলের আন্ডারে কাজ করলেন, পরের 6 মাস দেখলেন যে না এটা হলো না, আর এক দলে চলে গেলেন, মানে এক গর্তে থেকে আর এক গর্তে। জি না, দাওয়াতি কাজের ভিত্তিটা আগে আপনাকে মানে দৃঢ় করতে হবে, চূড়ান্ত করতে হবে। যদি কোনো ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দাওয়াত ছাড়া অন্য কোনো দাওয়াত চালায়, দুইটা মৌলিক সেক্টর, একটা হলো জাহিলি দাওয়াত আর একটা হলো ইসলামী দাওয়াত। ইসলামী দাওয়াত 2 প্রকার, একটা হলো শিরিক ও বিদাতের দাওয়াত ইসলামের নামে, আর একটা নির্ভেজাল দাওয়াত। আপনাকে জাহিলি দাওয়াতে বর্জন করতে হবে, শিরিক বিদাত মিশ্রিত দাওয়াত চালু আছে সেটাও বর্জন করতে হবে। একটি মাত্র দাওয়াত আপনাকে গ্রহণ করতে হবে, আপনাকে দাওয়াত দিতে হবে, সেটা হলো নির্ভেজাল ইসলামী দাওয়াত। বিকল্প কোনো পথ নেই। কেন বললাম? জাহিলি দাওয়াত এক বাক্যে হারাম। আপনি যে পথেই থাকেন না কেন, যেখানেই থাকেন না কেন, যে ব্যবসায় জড়িত থাকেন না কেন, আপনাকে প্রচলিত কোনো জাহেলি দাওয়াতের সাথে, ইহুদি খ্রিস্টানদের দাওয়াতের সাথে জড়িত থাকা যাবে না। এটা একটা কোয়ান্টাম মেথড বের হয়েছে, একটা শয়তানি ফাঁদ এটা বের হয়েছে। ওনাকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুসলিম সব মিলে একটা মতবাদ তৈরি করেছে। এটা স্রেফ একটা পাতানো ফাঁদ মাত্র। তরুণ ছেলেরা এই দাওয়াতের প্রতি বেশি ঝুঁকে পড়েছে। দাওয়াত যে কত রকম চলছে পৃথিবীতে, আর একটা রাজনৈতিক ব্যক্তিরা যে দাওয়াত দেয়, এ দাওয়াত টোটালি হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজি খুলুন 3863 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, মান দাওয়া বিদাওয়াল জাহেলিয়া ফাহুয়া মিন জুসাদ জাহান্নাম। যে ব্যক্তি জাহেলিয়াতের দিকে মানুষকে দাওয়াত দিবে, সে ব্যক্তি জাহান্নামে যাবেই। ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, যদি ওই ব্যক্তি সালাত আদায় করে, যদি ওই ব্যক্তি সিয়াম পালন করে, যদি নিজেকে পাক্কা মুসলিম মনে করে, তবুও জাহান্নামে যাবে। জাহেলি দাওয়াতটা এতই জঘন্য, জাহেলিয়াতের সাথে কেউ সংশ্লিষ্ট থাকতে পারে না। আপনি ক্ষমতা পেয়েছেন, আপনার ব্রেন বুদ্ধি, আপনার যোগ্যতা অনেক আছে, তার অর্থ এটা নয় মুসলিম হয়ে আপনি খ্রিস্টানদের দাওয়াত প্রচার করবেন, এটা সম্ভব নয়। মুসলিম হয়ে আপনি বিভিন্ন রকমের দাওয়াত প্রচার করবেন, এটা হতে পারে না, হওয়ার প্রশ্নই আসে না। সুতরাং আপনি বন্ধ করতে হবে। কি সুন্দর সুন্দর পাশ্চাত্যের লোকেরা সুন্দর সুন্দর মতবাদ চালু করে দিয়েছে আমাদের দেশে, আর সেই মতবাদের কারণে দেশে আগুন দাউ দাউ করে জ্বলছে। একটা বলি শিখানো হয় আমাদেরকে, রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মিয়ারলি ম্যান বিটুইন ম্যান অ্যান্ড গড। আশ্চর্য একটা ব্যাপার, এটা হলো পাশ্চাত্যের ফতোয়া যে ধর্ম কখনো রাজনীতিতে ঢোকার অধিকার রাখে না। এটা মসজিদের মধ্যে, মন্দিরের মধ্যে বসে 4 দেওয়ালের মধ্যে ঈশ্বর আর মানুষের মধ্যে নমনম করার জিনিস। এই ফতোয়া দিয়েছে পাশ্চাত্যের লোকেরা, আর এই ফতোয়া আমাদের দেশের বুদ্ধিজীবীদের মাথায় ঢুকেছে। ঢোকার কারণেই ধর্মকে নিজ জীবন থেকে আউট করে দিয়েছে। বহু বুদ্ধিজীবী টিভিতে দেখা যায়, পত্রিকায় ছবি আসে, বুড়া হয়ে গেছে, কিন্তু মাথায় তাদের সেজদার দাগ নাই। মানে ও নাস্তিক, ও আবার বুদ্ধিজীবী হলো কিভাবে, আর সুশীল সমাজ হলো কি করে? যদিও নাম মুসলিম এক একজনের, অনেকের নাম নবীর নামে আছে, অনেকের নাম সাহাবীর নামে আছে, কিন্তু তারা একেবারে ভিতরে ভিতরে টোটালি নাস্তিক। ওদের অন্তরটা, ওদের বাসাটা শয়তানের স্বর্গরাজ্য। তারা এই পাশ্চাত্যের সবক নিয়ে বাংলাদেশের 90% মুসলিমকে
কষ্ট দিচ্ছে দিব্যি, এই জাহেলি দাওয়াত আপনাকে বর্জন করতেই হবে, না হলে জাহান্নামের খাতায় নাম লেখা হবে আপনার। হাদিস বিশ্বাস করেন না? এই হাদিস যাবে কোথায়? মান দাওয়া বিদাওয়াল জাহেলিয়া, যে ব্যক্তি জাহেলিয়াতের দিকে মানুষকে আহ্বান করে, গণতন্ত্র বলুন, সমাজতন্ত্র বলুন, ধর্মনিরপেক্ষতাবাদ বলুন, জাতীয়তাবাদ বলুন, সাম্যবাদ বলুন, যত রকমের থিওরি রয়েছে প্রচার, অনুরূপভাবে ইসলামের নামের সাথে বলে দিই, যত রকমের তরিকা চালু আছে, যত রকমের দর্শন চালু আছে, সমস্ত পীরতন্ত্র যত রকমের আছে, সবগুলো হচ্ছে জাহেলিয়াতের দাওয়াত, অন্য কিছু না। আমি তো ভয় করি না, অন্তর ভয় লাগে না, আমাকে বর্জন করতে হবে। এই দাওয়াত দেওয়া যাবে না, সংশ্লিষ্ট থাকাও যাবে না। আমার আলোচনা এখন ইসলামী দাওয়াত দুই প্রকার, একটা হলো শিরিক বিদআত মিশ্রিত দাওয়াত, আর একটা হলো নির্ভেজাল দাওয়াত। শিরিক বিদআত মিশ্রিত দাওয়াতই এখন সবচেয়ে বেশি। দুঃখজনক, এই যে আজকে টঙ্গীর মাঠে হাজার হাজার লাখো লাখো মানুষ হাজির হয়েছে, নেকির উদ্দেশ্যে হাজির হয়েছে, অনেক কথাই বলছে তারা। তার মধ্যে একটি কথা হলো, দরিদ্র মানুষ হজ করতে যেতে পারে না, যে টঙ্গীর মাঠে যায় তাহলে একটা হজের নেকি পাওয়া যাবে। দেখেন কি চমৎকার একটা মানুষ। আজকে নয়, যখন আমি ছোট, আমার নানাকে বলা হতো আমার এলাকায় ঢাকার হাজি, কারণ উনি ইজতেমায় আসতেন। একবার আমার আব্বাকেও নিয়ে এসেছেন। বললাম কেন? ঢাকার হাজি সেই সময় শুনেছি, মানে হজ্জের নেকি পাওয়া যায় একটা কুধারণা সমাজে আছে, অথচ 50,000 বার যদি এই টঙ্গীর মাঠে আসে, নেকি তো দূরের কথা, নিঃসন্দেহে পাপ হবে, এতে কোনো সন্দেহ নেই। কেন? এই ধারণা পাল্টাতে হবে আগে। মানুষ হজ করতে যায় না, বিভিন্ন দেশ থেকে এখানে আসে, টঙ্গীর মাঠে আসে। কথাটা কেন বললাম? অথচ পুরোটাই পাওয়াটা স্বপ্নের ধর্ম একটা। এই জামাতের প্রতিষ্ঠাতা 1920 সালে প্রতিষ্ঠা লাভ করে, ইন্ডিয়ার মাওলানা ইলিয়াস সাহেব প্রতিষ্ঠা করেন এটা। জাকারিয়া সাহেব সাহারানপুরের, তিনি বই লেখার ভাজাইলে আমুল লেখার মাধ্যমে এটাকে প্রকাশ করেন। তারপরে সম্ভবত তার জামাই হবে ইউসুফ কান্দালফি মুনতাখাবুল হাদিস লেখার মাধ্যমে গোটা বিশ্বে এটা প্রচার করেন। তিনি মরার সময় তার সাক্ষাৎকারে বলছেন, মাওলানা মঞ্জুর নোমানি মালফুজাতে ইলিয়াস, অর্থাৎ ইলিয়াস সাহেবের ভাষ্য, বইটার 51 পৃষ্ঠায় তিনি নিজেই বলছেন স্পষ্ট করে, যে জনগণকে বলছেন, আজকাল মুসপার উলুমে সহিহা কা ইলকা হতা হয়, তুমি কোশিশ করো মুঝে নীন্দ জিয়াদা আয়ে। আজকাল আমার উপরে সহি ইলম নাজিল হচ্ছে, তোমরা চেষ্টা করো আমার জন্য ঘুম বেশি বেশি হয়। তো হাকিম সাহেব আমার ডাক্তার কি মশওয়ারা से मेरे सिर पर तेल मालिश कराया ताकि नींद में ज्यादा तरक्की आ गई। একেবারে স্পষ্ট উর্দুতে লেখা, উর্দু বইটা সংগৃহীত আমার। বলছেন, যখন ডাক্তার এবং কবিরাজের পরামর্শে তেল মালিশ করা হলো, তখন আমার বেশি বেশি ঘুম আসতে থাকলো। এরপরে তিনি নিজেই বলছেন, এক লাইন পরে আবার বলছেন, ইস তাবলিগ কা তরিকা ভি মুঝ পর খুয়াব মে মুনকাশিফ হুয়া হয়। এই তাবলিগের তরিকাটাও আমার উপরে স্বপ্নে নাজিল হয়েছে। বলুন এবার, আল্লাহর কসম করে বলছেন, নিজের ভাষ্য যদি এমনটা হয়, জনগণের বুদ্ধি একবারে হারিয়ে গেছে, মানুষ কি একেবারে পাগল, উন্মাদ? তাবলিগের তরিকা তো নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আপনার উপরে কার তরিকা নাজিল হলো? আর স্বপ্নে পাওয়া কোনো জিনিস কোনোদিন কি মানুষের জন্য গ্রহণযোগ্য হতে পারে? ওটা কি শরীয়ত হতে পারে? কোশ্চিন কালেও নয়। এটা দিয়ে চলছে। আর বলছিলাম মিথ্যা দাওয়াত কত রকমের ফজিলত বর্ণনা করে যে মানুষকে প্রতারণার মধ্যে ফেলা হচ্ছে, তার কল্পনা করা যায় না। আমি বন্ধুদেরকে বলবো, শরীয়ত এমন কোন জিনিস নয় যেটা আপনি যাচাই করতে পারবেন না। এটা হিন্দুদের পুঁথি নয়, এটা মহাভারত মহাপুরাণ নয়, এটা বেদ নয়, এটা বাইবেল নয়। গোটা পৃথিবীর মানুষের জন্য উন্মুক্ত। আপনি খুঁজে দেখুন, আমল করুন। এটা বেদ শুধু ঠাকুর জন্য পড়া জায়েজ, অন্য মানুষরা বেদ পড়তে পারে না, মহাভারত পড়তে পারে না সবাই, বাইবেল সবাই পড়ার অধিকার রাখে না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পবিত্র কোরআন এবং সহিহ হাদিস পৃথিবীর সমস্ত মানুষের জন্য উন্মুক্ত, যে কেউ পড়তে পারে, কোনো সীমাবদ্ধ করা হয়নি। আপনি বুঝে আমল করুন।
কবরে গিয়ে কি প্রশ্ন করবেন? ফজর সালাতের পরে বসে কোরআন পড়া উচিত, মাগরিবের পরে বসে কোরআন পড়া উচিত। একটি হরফ পড়লে 10 থেকে 700 পর্যন্ত নেকি হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সেটা না পড়ে গোটা দুনিয়ার মানুষ আজকে গ্রহণ করেছে ফাজাইল আমল, গ্রহণ করেছে তাবলিগি নেসাব, গ্রহণ করেছে মকসুদুল মুমিনিন, গ্রহণ করেছে নিয়ামুল কোরআন, গ্রহণ করেছে দরুদে হাজারি। আপনি কবরে কি জবাব দিবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদ খুলুন 453 পৃষ্ঠার হাদিস, 653 পৃষ্ঠার হাদিস। 3টা প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুক। তোমার রবকে, তোমার নবী, তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিল? এই 3টা প্রশ্নের উত্তর দিতে যদি পারেন, কেন পারবেন? পারা মাত্রই আপনাকে আরেকটি প্রশ্ন করা হবে। সে প্রশ্নটা কি? ওমা ইউদরিকা, এই তোমাকে কে বলল যে রব হলেন আল্লাহ, দিন হলো ইসলাম, নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কে জানালো এটা? কে বলল এটা? তখন মৃত ব্যক্তি কবরে বসে ফেরেশতার সামনে দাপটে বলবে, করারতু কিতাব আল্লাহ, আমি আল্লাহ প্রেরিত বিধান কিতাব আল কোরআন পড়েছিলাম, ওয়া সাদ্দাকতু বিহি ওয়া আমানতু, তাকে সত্যায়ন করেছি, তাকে চূড়ান্তভাবে বিশ্বাস করেছি। আপনাকে জিজ্ঞেস করলে কি বলবেন? বলবেন আমি ফাজাইলে কোরআন পড়েছিলাম, মকসুদুল মুমিন পড়েছিলাম? অসম্ভব। আরেকটা বার ভাবতে হবে আপনাকে। দাপটের সঙ্গে দুঃখ পায়, কষ্ট হয়। ফজরের সালাত শেষ হয়ে গেল, আপনি কোরআন পাঠ করুন, সারাক্ষণ আপনি ফাজাইল আমল পড়ছেন, সারাক্ষণ মকসুদুল মুমিন পড়ছেন, সারাক্ষণ আপনি পড়ছেন দরুদ হাজাদের নিয়ামুল কোরআন পড়ছেন। কোথায় পেলেন এটা? যার মধ্যে অন্তত 80% কথা মিথ্যা লেখা আছে, কোনটাতে 70% কথা মিথ্যা লেখা আছে। আমরা পড়ে কথা বলি, না পড়ে কথা বলি না। দুঃখজনক হলো, জবাব কি দিবেন আপনি কবরে? আপনাকে কোরআন তেলাওয়াত করুন, সহিহ হাদিসগুলো আগে পাঠ করুন। কি পড়ছেন আপনি? অথবা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক কোন লেখনী পড়তে পারেন, অন্য কোনো পড়তে পারেন না। ঘোষণা হয়ে গেল ফজর সালাতের শেষ, ঘোষণা হলো বসুন, এখন পড়া হবে ফাজাইলে আমল, মেম্বারে ঠাঁই পাই। পবিত্র কোরআন কেউ পড়ে না। 5ম প্রশ্ন করা হবে, হাল রায়ত আল্লাহ, তুমি কি আল্লাহকে দেখেছো? তোমার তো খুব ভালোই দেখছি, তুমি আল্লাহর কিতাব পড়েছো, বিশ্বাস করেছো, আল্লাহকে দেখেছো? তখন বলছে লা হুয়া নূর লা ইউরা, আমি আল্লাহকে দেখবো মানে? দুনিয়াতে থেকে তো আল্লাহকে দেখা যাবে না, তিনি তো নূর, তাকে দেখা যাবে না। প্রশ্ন হলো 5টা। যদি আপনি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী মানেন, তাহলে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন। বাকি 2টা প্রশ্ন আসবে, আপনাকে আবার ভাবতে হবে যে আমি কি পড়ছি। ফজিলতের দিক, ফজিলত আমাদেরকে কতটুকু এগিয়ে দিয়েছে আর কতটুকু পিছিয়ে দিয়েছে, আপনাকে স্বচ্ছ হাদিস দ্বারা বুঝিয়ে দিলাম। যে ব্যক্তি আরাফার দিন সিয়াম পালন করবে, যারা আরাফাতে অবস্থান করছে তারা নয়, আরাফার বাহিরের যারা অবস্থান করবে, সহিহ মুসলিমের 1ম খণ্ডের 367 পৃষ্ঠার হাদিস, আল্লাহ নবী বলেছেন, আরাফার দিনে একটা সিয়াম যদি কেউ পালন করে, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদাহু, যদি একটা সিয়াম কেউ পালন করে, তার গত হয়ে যাওয়া 1 বছর, সামনে আসবে 1 বছর, 2 বছরের যত পাপ সব আল্লাহ ক্ষমা করে দেবে। কেউ মানে না, হাদিসের পৃষ্ঠায় আছে কিন্তু কেউ গুরুত্ব দেয় না, সবাই বুড়ো আঙ্গুলি দেখায়, কেউ গুরুত্ব দেয় না। এটা তো সহিহ হাদিস, আমি পড়ি না কেন, আমি জানি না কেন, মানি না কেন? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মুহররম মাসের 9 এবং 10 তারিখ অথবা 10 এবং 11 তারিখ 2টা সিয়াম পালন করবে, একই হাদিসের মধ্যে আসছে, আমি আল্লাহর কাছে আশা পোষণ করছি, যে বছর গত হয়ে গেছে, এই বছরে মানুষ যত পাপ করেছে, এই 2টা সিয়ামের বিনিময়ে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন। কে মানে? এটা সহিহ ফজিলত আছে, মানে না। ফাজাইলে জিকির 104 পৃষ্ঠায় মূল উর্দু বইয়ের উল্লেখ করেছেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই দোয়া যে ব্যক্তি পড়বে, ওই ব্যক্তির জন্য 20 লক্ষ নেকি লেখা হবে। সুবহানাল্লাহ বলা যাবে না? এটা জাল কথা, এটা মিথ্যা কথা। আমি উদাহরণ দিচ্ছি,
যেটা সহিহ ওটা আপনি মানছেন না। কোথায় লেখা আছে এই কথা? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার জীবনে বলছেন এই হাদিসটা মওযু, জাল, মিথ্যা হাদিস এটা, অথচ ওটাই চলছে। শুধু তাই নয়, এর ক্ষেত্রে যদি আমি এই হাদিসটা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1429 নম্বর হাদিস আবু দাউদের, আল্লাহর নবী বলেছেন মান ক্বালা, যে ব্যক্তি বলবে রাযীতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, এই বাক্যটা যে ব্যক্তি বলবে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সহিহ হাদিস এটা বলি না, সহিহ হাদিসটা বলবো না আমরা, যত জাল জুয়া সব হাদিস বলবো। দেখুন আপনি সমস্ত মসজিদে মাগরিবের সালাতের পরে 6 রাকাত করে সালাত আদায় করা হয়, আপনারা কেউ করেন হয়তোবা। মাগরিবের পরে সালাতুল আওয়াবিয়ান পড়ার কোনো ভিত্তি নেই। এমনকি মেশকাত অনুবাদ করতে গেলে নূর মোহাম্মদ আজমি পর্যন্ত তিনি বলেছেন যে মাগরিবের পরে সালাতুল আওয়াবিয়ান নামে কোনো হাদিস গ্রন্থ, কোনো হাদিস পাওয়া যায় না, নিজেই বলছেন। 6 রাকাত পড়ার জন্য আমি ব্যস্ত, কিন্তু আমি 1 রাকাত পড়ি না, কারণ ওটা যে মুরব্বীরা বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লাল ফজরা, খুলুন তিরমিজি 130 পৃষ্ঠা হাদিস, যে ব্যক্তি ফজর সালাত আদায় করলো, যে ব্যক্তি ফজর সালাত আদায় করলো জামাতের সঙ্গে, সুম্মা জালাসা হাত্তা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামসু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফজর সালাত আদায় করে ওই স্থানে বসে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছে, দোয়া দরুদ করছে, ইতিমধ্যেই পূর্ব আকাশে সূর্য উঠে গেছে। অতঃপর সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর ওই ব্যক্তি যদি 2 রাকাত সালাত আদায় করে, ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন, ওই ব্যক্তির জন্য পূর্ণ একটা হজ, পূর্ণ একটা উমরার নেকি হয়ে গেল। কে মানে এটা তো সহিহ হাদিস। আমি এটা পড়ি, জাল জয়ীফের দিকে মানুষের ঝোঁকটা বেশি, সহিহ হাদিসের কোনো ঝোঁক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জামাতের সঙ্গে কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে, সহিহ হাদিস, সহিহ বুখারীতে আছে 477 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি 25 গুণ সওয়াব পাবে, অথবা 27 গুণ সওয়াব পাবে, অথবা 1 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে পড়লে, জামাতের সাথে পড়লে ওই ব্যক্তি 50টি সালাত আদায় করার সমান সওয়াব পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা 50টি সালাতের সওয়াব পাওয়া গেল, কিন্তু মানুষকে দাওয়াত দেওয়া হচ্ছে যেটা ফাজাইলে নামাজ বইয়ের 45 পৃষ্ঠা খুলুন, মূল উর্দু বইয়ের, বলছেন যে ব্যক্তি জামাতের সঙ্গে সালাত আদায় করবে ওই ব্যক্তির 3,35,54,432 গুণ নেকি হবে। কোথায় পেলাম এটা? দাওয়াতের ভিত্তি হবে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন সেটা বলা, কিন্তু এটা কোথায় পেলাম আমি? এটা তো কোনো ভিত্তি নেই, কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না, এটা চলছে। শুধু তাই নয়, একটি দাওয়াত খুব প্রচলিত, ফাজাইলে জিকিরের 101 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, যে ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইউগফারু লাহু যুনুবু 50 সানা, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলবে ওই ব্যক্তির 50 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। আবার সুবহানাল্লাহ বলেন। ফাজাইলে জিকির বললাম যে, আশ্চর্য হবেন আপনি, ফাইল্লাম তাকুন যুনুবু 50 সানা, যদি ওই ব্যক্তির 50 বছরের পাপ না থাকে, তখন বলা হচ্ছে যে ইউগফারু আম্মাতুল মুসলিমিন ওয়া ওয়ালিদাইহি ওয়া কিরাবাতিহি, যে ব্যক্তি বলল তার পিতামাতার 50 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে, আত্মীয় স্বজনের 50 বছরের ক্ষমা হয়ে যাবে, এমনকি পৃথিবীর সকল মুসলমানের পাপ ক্ষমা যায় 50 বছরে। দেখেন এটা। এরপরে লেখছেন এই হাদিসটা মিথ্যা বলে অভিযুক্ত, যেমন ইমাম সুয়ুতি বলেছেন। কেন এটা? মানুষকে মুশরিক বানায় কি করে? সময় মনে শেষ হয়ে গেছে, কি পৌনে 1টায় সালাত? আচ্ছা, আমি বুঝতে পারিনি। আমি আপনাদের বলছিলাম যে মিথ্যা দাওয়াত যে কত চালু আছে, সিরিয়াল করলে অনেক পাওয়া যাবে, অনেক পাওয়া যাবে। মানুষকে আমরা রক্ষা করতে পারছি না, মানুষকে আমরা দাওয়াতি কাজ পৌঁছে দিতে পারছি না, বুঝাতে পারছি না। তবে মনে হয়, বিশ্বাস হয় আমার, মানুষের কাছে দাওয়াত পৌঁছালে হয়তো কিছুটা উপকার হতে পারে। আমরা পৌঁছাতেই পারিনি, হক কথা বলতেই পারিনি। একান্তভাবে বিশ্বাসী মানুষের কাছে পৌঁছলে অন্তত দুর্বল তো হবে, আমরা পৌঁছাতেই পারিনি। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক যে সমস্ত বই আমরা লেখালেখি করি বা মানুষকে দিতে বলি, আসলে 2টা কাজ একবারে আল্লাহ দেন না।
কাউকে আল্লাহ এলেম দেন, লেখার শক্তি দেন, কিন্তু তাকে আল্লাহ অর্থনৈতিকভাবে একবারে পঙ্গু করে দেন, একবারে তা কিছুই দেন না। যুগ যুগ ধরে এটাই হয়েছে। আবার যারাকে আল্লাহ অর্থ দেন তাকে আল্লাহ এলেমও দেন না, লেখারও শক্তি দেন না। কেউ লিখতে জানেন, কেউ বলতে জানেন, লিখতে জানেন না। কেউ তার কাছে অর্থ আছে কিন্তু বলারও শক্তি নেই, এলেমও নাই, লেখারও শক্তি নেই। যদি আমরা পরস্পরে ভাগাভাগি করে কাজ করে পারতাম। ধরুন আজকে এই যে টঙ্গীর মাঠের, নিঃসন্দেহে তারা ভুল পথে আছে বুঝতে পারছি, সরে আসলে যে আমার বিশ্বাস হবে না কেন, যে ব্যক্তির বয়স 56 বছর যাবত তাবলীগের সাথে জড়িত, 56 বছর পরে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইটা পড়েছে, ব্যাক করে সে এখন এই দাওয়াতি কাজে নেমে পড়েছে। আলহামদুলিল্লাহ, এটা হতে পারে। আপনি কে বললেন এটা সম্ভব নয়? এটা অসংখ্য মানুষ হচ্ছে। যদি আজকের আগে গত জুমাতে যত ঢাকা শহরে যত মসজিদ আছে, অথবা আমার সাধ্য অনুযায়ী যদি একটা লিফলেট প্রচার করতে পারতাম, 10 পৃষ্ঠার হোক, 1 পৃষ্ঠার হোক, এই মর্মে কিছু তথ্য দিয়ে অন্তত মানুষকে মেসেজটা পৌঁছানো যেত। আমরা পারিনি, আমরা ব্যর্থ। দরকার ছিল বিভিন্ন সময় আসে, ওই সময় যে দাওয়াতি কাজ করতে হয় এটা আমরা করতে পারিনি। অথচ আলহামদুলিল্লাহ আপনারা আশ্চর্য হবেন, বাংলাদেশে যে কাজ করতে পারিনি। গত 31 ডিসেম্বর মালদ্বীপে গেছিলাম। মালদ্বীপের ভাইয়েরা যারা পেটের দায়ে মালদ্বীপে গেছেন, সেই সমস্ত ভাইয়েরা সরকারের পক্ষ থেকে অনুমতি নিয়ে গোটা মালদ্বীপে বাংলা ভাষায় মাইকিং করে তারা অডিটোরিয়ামে প্রোগ্রাম করেছে। এত দারুণ গোছালো সুন্দর প্রোগ্রাম করেছে, আমাকে হতভম্ব করে দিয়েছে তারা। অথচ তার পেটের দায়ে দাওয়াতি কাজ করছে। আমরা দাওয়াতি কাজ থেকে অনেক দূরে অবস্থান করছি বাংলাদেশের মানুষ, কারণ আমরা সবাই মুসলমান। সৌদি আরবে গেলাম, মতিউর রহমান মাদানী সাহেবের সাথে সাক্ষাৎ হলো। দেখছি ছেলেরা, দাম্মামের ছেলেরা, রিয়াদের ছেলেরা মক্কায় আসছে, বড় বড় কার্টুন নিয়ে, বইপত্র নিয়ে আসছে। আসার পরে শুধু বিতরণ করছে। কারো কাছে মেমোরি আছে, ছোট বড় মেমোরি, অসংখ্য মেমোরি বিতরণ করছে। কাদের জন্য দোয়া করব? জেদ্দার ভাইরা গেছে, একই দাওয়াতি কাজ করছে মক্কার বিভিন্ন গেটে গিয়ে। আপনি দেখলে আশ্চর্য হবেন দাওয়াতের কৌশল কত। হার্ড ডিস্ক নিয়ে গেছে, বিভিন্ন কম্পিউটারে দিচ্ছে, মোবাইল নিয়ে যায় মোবাইলে সেন্ড করে দিচ্ছে, পার করে দিচ্ছে। এইভাবেই আমাদের কাছে যে গোপন রিপোর্ট আছে, যারা পচা রাজনীতির সাথে জড়িত, আল্লাহর রহমতে অনেক ব্যক্তি সেখান থেকে তওবা করেছে। বাচ্চা নাজাসির মতো চুপটি করে আছে, খুললে মেরে ফেলে দিবে। বাচ্চা নাজাসি ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু প্রকাশ করতে পারেননি। তাদের দাওয়াতের কারণে বহু রাজনৈতিক ব্যক্তি নিজেরা সংশোধন হয়ে গেছে। বিভিন্ন প্রতিকৃতি দিতে দেখা যায় না, ফুল দিতে দেখা যায় না, প্রকাশও তারা করে না, চুপচাপ বসে আছে। হয়তো আল্লাহ চাইলে একদিন ইনশাআল্লাহ সব প্রকাশ হয়ে যাবে, ইনশাআল্লাহ। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, দাওয়াতি কাজে অবদান রাখার জন্য আপনারা মাঠে নামুন। কখন আপনি একটা হাদিস পেশ করে আলোচনা শেষ করে দিই, কখন আপনি ইতস্তত বোধ করবেন না, কখন আপনি ভাববেন না আমাকে কি বলবে, আমি একটা লিফলেট এখানে দাঁড়িয়ে দেব, আমাকে মানুষ কি বলবে, আমি একজন বড় ব্যবসায়ী। আপনি কি নবীর চেয়েও বড়? আল্লাহর নবী যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দাওয়াত দিতে পারেন, আপনি যতই কোটিপতি হন না কেন, আপনার হাজার হাজার কোটি টাকা থাক না কেন, আপনি কি ডাক্তার জাকির নায়েকের চেয়েও প্রিয়? এখনকার যুগের কথা বলছি, পরিচিত, গোটা বিশ্ববাসী যাকে চিনে। মালয়েশিয়া গেলেন, নাইজেরিয়া গেলেন, ইন্দোনেশিয়া গেলেন, তাকে যা সম্মান দিয়েছে, আপনি মানে গোটা পৃথিবী কিনে কোনদিন এই সম্মান পাবেন? বিল গেটসের সম্মান পাবে? কত কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মানুষ লেগেছে, কোটি কোটি ডলার ইনকাম করছে যারা, কোনোদিন এই সম্মান পাবেন? আল্লাহ তার সম্মান দিয়েছে। আপনি একটা লিফলেট মানুষের কাছে পৌঁছে দেন। একজন কোটিপতি মানুষ মাদ্রাসার জন্য ভিক্ষা চান আর বলেন টাকা দিবি না মানে? আমার জন্য চাইতে আসিনি, আল্লাহর মেহমানরা মাদ্রাসায় আছে তাদের জন্য চাইতে আসছি। তোর যদি চাওয়ার দরকার আমার কাছে চাইতে যাস, তোকে দিব, তবে আমার জন্য আমি চাইতে আসিনি, আল্লাহর মেহমান মাদ্রাসায় আছে তার জন্য চাইতে এসেছি। একজন ধনী মানুষ যদি মানুষের কাছে একটু চাই বলে, তাহলে লোকটা দ্রুত নরম হয়। আপনাদেরও এই দাওয়াতি কাজের দায়িত্ব আছে। কখনোই আপনি মনে করবেন আমার সম্মানটা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2588 নম্বর হাদিসটা মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহু, যে ব্যক্তি আল্লাহর জন্য দাওয়াতি কাজের জন্য নিচু হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বৃদ্ধি করে দেন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।
আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وانصر عساكر الموحدين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم عن الكفرة والفجرة والمبتدة واليهود والنصارى والمشركين اللهم عن الكفرة والفجرة والمبتدة واليهود والنصارى والمشركين اللهم عن الكفرة الذين يصدون عن سبيلك ويقاتلون أولياءك ويكذبون رسلك اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وانزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين وانزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين اللهم اشدد وطأتك على القوم الظالمين اللهم اشدد وطأتك على القوم الفاسقين اللهم اشدد وطأتك على القوم المشركين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي Hmm.